নমস্কার, সময় ৩৬৫ পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি অদ্বিতীয়া। আজ তৃতীয়ার দিনে আমি এসে উপস্থিত হয়েছি আগরপাড়া তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গা উৎসব, যার পরিচালনায় রয়েছেন তারাপুকুর পশ্চিমপল্লী অধিবাসী বৃন্দ। এবছর তাদের পুজো ৭৮তম বর্ষ পূরণ করেছে। তাদের এবছরের থিম পুরীর জগন্নাথ দেবের মন্দির। কলকাতায় থাকা বহু মানুষেরাই নানা অসুবিধার কারণে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারেন না, তাই নিয়ে প্রত্যেকের মনে এক খামতি সৃষ্টি হয়েছে। কিন্তু এবছর তারাপুকুর পশ্চিমপল্লী আদিবাসী বৃন্দের হাত ধরেই এই খামতি মিটবে। পুজোর ৪টে দিনই আপনারা দেখতে পারবেন পুরীর জগন্নাথ দেবের মন্দির। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো আপনাদের পুরো পুজো মণ্ডপটিকে একবার পরিদর্শন করে দেখতে। চলুন দেখা যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে সিংহের মূর্তি দিয়ে উপস্থাপনা করা হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুজো মণ্ডপটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আদলে প্রস্তুত করা হয়েছে, যেখানে শিল্পী সূক্ষ্ম হাতের কাজ সুনিপুণভাবে প্রকাশিত হচ্ছে। এবার আপনাদের সরাসরি দেবী দর্শন করিয়ে দেব। চলুন দেবী দর্শন করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন দেবী কাষ্ঠরূপে বিরাজমান, মানে সম্পূর্ণ দেবী মূর্তিকে কাষ্ঠের উপর শিল্পী সুনিপুণভাবে উপস্থাপনা করেছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেবী মূর্তির সামনে খুদে হাতের কারুকার্য রীতিমতো সুস্পষ্টভাবে আপনাদের সামনে ফুটে উঠেছে। আমি সরাসরি একজনের সাথে কথা বলে নেব। তুমি যখন আলপনা দিচ্ছ তোমার কেমন লাগছে? এখানে এসেছি এতজন মিলে, সবাই মিলে পুজো মানেই আনন্দ, সবাই এসে আনন্দ করছি। তারপরে ঠাকুরের সামনে একটা আলপনা দেওয়ার মতো সুযোগ পেয়েছি, আমি তো খুবই খুশি। তুমি কি প্রতি বছরই আলপনা দাও? প্রতি বছর বলতে গত ২ বছর ধরে দিয়েছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা জানতেই পারলেন এই খুদেরা প্রতি বছরই তাদের নিখুঁত হাতের কাজ মায়ের সামনে উপস্থাপনা করে তুলে ধরে দর্শকবৃন্দের সামনে। এখানে এসে জানতে পারলাম বিকেল ৩টে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সমগ্র পুজো মণ্ডপগুলি উদ্বোধন করবেন, যার জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হবে। তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুজো কমিটির নানা কর্মকর্তারা। আমরা সরাসরি তাদের সাথে কথা বলে নেব। সবার আগে জানতে চাইবো, এই যে আপনাদের ৭৮তম পুজো বর্ষ পূর্ণ হলো, সেই উপলক্ষে কি এবছরের থিম পুরীর জগন্নাথ দেবের মন্দির? দেখুন, পুরীর জগন্নাথ দেবের যে ৭৮ বছর বলেই যে আমরা করছি সেটা নয়। পুরীর জগন্নাথ হচ্ছে বাঙালির একটা আবেগ, তো সেই জন্য বাঙালির আবেগ আর বাঙালির আরেক আবেগ হচ্ছে দুর্গাপুজো। সেই দুটো সম্মিলিত একটা প্রচেষ্টা আমাদের, যে পুরীর জগন্নাথ মন্দিরের একটা রেপ্লিকা আমরা তৈরি করেছি সাধারণ মানুষের কাছে, তো এটা নিয়ে এসেছি প্রত্যেক মানুষের কাছে। সেই জন্যই আমাদের জগন্নাথ মন্দিরটা করা। আমাদের যে দেবী মূর্তি সেটা সম্পূর্ণভাবে কাঠের উপর নির্মিত হয়েছে, তো প্রতিবারই কি সেইভাবে নির্মিত হয়? না, যেহেতু আমরা এবার পুরীর জগন্নাথ মন্দির করেছি, তো সেই আদলেই আমরা জগন্নাথ দেবের মানে ভাবমূর্তিটাকে তুলে ধরার জন্য আমাদের যে মূর্তি, দেবীর যে মূর্তি, সেই আদলেই আমরা ওটাকে তৈরি করেছি। এছাড়াও জানতে চাইবো আপনাদের সম্পূর্ণ পুজো মণ্ডপ যে প্রস্তুত করেছেন সেটাতে কতদিন সময় লেগেছে? এটা আমাদের ৩ মাস ধরে আমাদের মণ্ডপের প্রস্তুতি চলছে। একদম ডাইরেক্ট পুরী থেকে যে লোক আছেন স্পেশালিস্ট, ওরা এসে আমাদের টোটাল ৩ মাস ধরে থেকে একদম কি বলবো, একদম থেকে পুরো মণ্ডপ আমাদের কমপ্লিট করেছে। এই যে পুজো মণ্ডপ যে প্রস্তুতি চলছে, এখনো পর্যন্ত পুজো মণ্ডপ শেষ হয়নি প্রস্তুতি, তো কবে শেষ হবে? কবে দর্শকরা পুরী জগন্নাথ দেবের মধ্যে দর্শন পাবেন বা মাতৃমূর্তি দর্শন করতে পারবেন? মোটামুটি আমাদের প্যান্ডেল মণ্ডপ কমপ্লিটই, দুটোর পরে আমাদের ভার্চুয়াল একটা হবে, ওপেনিং হবে, হওয়ার পরে সঙ্গে সঙ্গেই সব পুজো দেখতে পারবো। কোনো পুজো মণ্ডপে কি কি কাজ বাকি রয়েছে? সত্যি কথা বলতে পুজো মণ্ডপের সমস্ত কাজই কমপ্লিট আমাদের। ওই বলে না শেষ মুহূর্তে ফাইন টাচ,
আমাদের ফাইন টাচের কাজটাই চলছে, আশা করি বিকেল 4টের মধ্যে সেটাও আমরা কমপ্লিট করে দিতে পারবো। আপনাদের এখানে যে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মণ্ডপ তৈরি হয়েছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে যে এটা একটা সনাতন ধর্মের, আমাদের হিন্দুদের সনাতন ধর্মের একটা নিয়মকে, ঐতিহ্যকে বজায় রাখছে। সনাতন ধর্ম আরও এগিয়ে যাবে। আমরা বাঙালি হিসেবে এটাই চাই, সনাতন ধর্মের আমরা পক্ষপাতী। সেই মন্দিরটা করেছে খুবই, আগের বার অন্য করেছিল, এবার এটা করেছে। এই খুব ভালো, খুব সুন্দর আমাদের এটা পরিবেশ পরিস্থিতি। এবছর পুজোর নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা রেখেছেন? আমাদের প্রচুর ছেলে অ্যাজ এ ভলেন্টিয়ার্স হিসেবে আছে। এছাড়া আমরা স্পেশালি একটা সিকিউরিটি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে সিকিউরিটি গার্ড রেখেছি। তারা একদম সন্ধ্যে থেকে সারা রাত পাহারায় থাকবে এবং আমাদের গোটা 30টা ছেলে অ্যাজ এ ভলেন্টিয়ার সারাক্ষণ থাকছে। এছাড়াও জানা গেল কিছুক্ষণ আগে একজন বললেন যে এই পুরো পুজো মণ্ডপটি পুরীর থেকে লোক এনে প্রস্তুত করা হয়েছে। প্রতিবারই কি এরকম নানা জায়গা থেকে লোক এনে প্রস্তুত করা হয় আপনাদের? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরীর মন্দিরের মাপ ঝোপ নকশা, এটা ছবি ইন্টারনেটেও অ্যাভেলেবেল নেই। সব জায়গায় ওপরের পাটটা আছে, নিচের পাটটা নেই এবং এক্স্যাক্ট মাপঝোপগুলো পাওয়া যায় না। সেই জন্য আমাদের যে শিল্পী সেই অ্যারেঞ্জ করেছে, সে পুরীর ওখান থেকে লোক নিয়ে এসে তাদের কি ওদের মাপঝোপগুলো পুরো অ্যাকুরেট আছে, যার জন্য মন্দিরের আদলটা আপনারা দেখুন যে একদম দূর থেকে আপনি পুরো পুরীর মন্দিরটাই দেখতে লাগছে। এই জন্যই ওখান থেকে লোক এনে যাতে লোকে একটা নিখুঁত শিল্পটা দেখতে পায়, সেই জন্য করা হয়েছে। মণ্ডপ প্রস্তুতিতে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে? জিনিস বলতে দেখুন, ব্যাম্বু তো রয়েছেই, থার্মোকলের কাজ রয়েছে। পুরীর মন্দিরের অ্যাকচুয়াল যেগুলো দর্শনার্থী একজন পুরীর মন্দিরে গেলে যা বেসিক দেখতে পায়, সেটার আদলেই আমরা নামানোর চেষ্টা করেছি। স্থাপত্য ভাস্কর্যের যা নমুনা দেখছেন সবই থার্মোকল, স্প্রে, রং, ট্রিপল সব কিছুর বন্দোবস্ত রয়েছে। সব দিয়ে আমরা বলতে পারেন এক টুকরো পুরীকেই তুলে ধরার চেষ্টা করেছি। পুরীর জগন্নাথ দেবের মন্দিরকে যতটা সম্ভব হয়েছে, পসিবল হয়েছে, এবং সেটাও আমরা পুরী থেকেই তাদের সেবা নিয়ে এসেই আমরা করেছি। কোনো লোকাল আমরা লেবার দিইনি, পুরীর সেবায়তরাই এসে ওদের মতো করে বানিয়েছে। আমরা বেসিক্যালি সিংহ দুয়ারটাকে তুলে ধরেছি, সিংহ দুয়ারটাকে মেন তুলে ধরেছি, তারপরে বলভদ্র, সুভদ্রা, জগন্নাথ দেব প্রভুর, এবং তার ভেতরে যে স্থাপত্য ভাস্কর্য থেকে শুরু করে পুরোটাই এমবায়েন্সটাই আমরা পুরীর জগন্নাথ মন্দিরের তুলে ধরার চেষ্টা করেছি। এবং তার জন্য যতটুকু অদাহ্য বস্তু লাগে, যতটুকু সেফলি করা যায়, আমরা সেইভাবেই করেছি। যেমনটা জানতে পারলেন, সম্পূর্ণ পুজো মণ্ডপটি পুরীর থেকে কারিগর এনে প্রস্তুত করা হয়েছে। এছাড়াও জানা গেল আজ বিকেল 4টের পরেই পুজো মণ্ডপ উদ্বোধন হবে, যেখানে দর্শনার্থীরা দর্শন করতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরকে। এছাড়াও নিত্য নতুন তথ্য জানতে চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় সুরজিৎ চৌধুরীর সাথে আমি অদ্বিতীয়া, সময় 365 কলকাতা।